বাফুফের পক্ষ থেকে এবার কোচ ক্যাব্রেরাকে হুমকি প্রদান করা হয়েছে। শুধু হুমকি নয়, এবার কোচ ক্যাব্রেরা যদি ব্যর্থ হন সেক্ষেত্রে তার ক্যারিয়ার নিয়েও হুমকির মুখে পড়বে বলে সরাসরি বাফুফের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। একাদশ সাজানোর ক্ষেত্রে কোচের ভূমিকা সবথেকে বেশি, তাই বলে তিনি যাকে তাকে নিয়ে যে একাদশ সাজাবেন এবং দলকে একের পর এক ব্যর্থতা উপহার দিবেন, এটা কখনো বাফুফের পক্ষ থেকে মেনে নেওয়া হবে না। ফাহমিদুল ইস্যুতে বাফুফে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং কী কারণে 25শে মার্চ শিলংয়ে অনুষ্ঠিত ভারত এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচে ফাহমিদুলকে খেলানো হয়নি, এর ব্যাখ্যা চাওয়া হয়েছে কোচের কাছে। বাফুফের পক্ষ থেকে কোচকে নিয়ে একটা মিটিংয়ের আয়োজন করা হয় এবং সেখানে বাফুফের পক্ষ থেকে শীর্ষস্থানীয় কর্মকর্তা সহ সকলে উপস্থিত ছিলেন। বাফুফের প্রেসিডেন্ট তাবিত আওয়ালের উপস্থিতিতে অন্যান্য কর্মকর্তা সকলের একই কথা ছিল যে কী কারণে ফাহমিদুল ইসলামকে দলে নিয়ে আসা হলো, আবার তাকে কেনই বা ইতালি চলে যেতে বাধ্য করা হলো। অথচ ফাহমিদুল যদি দলে অন্তর্ভুক্ত থাকতো তাহলে দেখা যেত যে বাংলাদেশ 3-4 গোলের ব্যবধানে ভারতের সাথে জিততে পারত। মূলত ওই দিন বাংলাদেশ ভারতের সাথে ম্যাচটা ড্র করেছে শুধুমাত্র ভালো একজন স্ট্রাইকার না থাকার কারণে। তারপরেও কেন কোচ ক্যাব্রেরা এখনও ফাহমিদুল ইস্যুতে মুখ খুলছে না বা ফাহমিদুলের প্রতি এখনও আন্তরিকতা দেখাচ্ছে না? সামনে আবার 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ এবং এই ম্যাচটা বাংলাদেশে অনুষ্ঠিত হবে। তার আগে বাংলাদেশ ফুটবল টিম একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চায় এবং এই প্রস্তুতি ম্যাচের তালিকাতে 1 নম্বরে রয়েছে সুদান। প্রথমেই বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ার সাথে যোগাযোগ করা হয়েছিল প্রস্তুতি ম্যাচ খেলার জন্য, তবে মালয়েশিয়া বাংলাদেশে আসতে রাজি হয়নি, তারা মালয়েশিয়ায় ইনভাইট করেছিল। কিন্তু বাংলাদেশে যেহেতু এটা হোম ম্যাচ এবং হোম ভেন্যুতে ম্যাচটা হবে, তাই বাংলাদেশ চাচ্ছে যে হোম ভেন্যুতে কোনো একটা দলের সাথে তারা প্রস্তুতি ম্যাচ করতে চায়। এদিক থেকে বাংলাদেশের সাথে সুদান এগ্রি হয়েছে এবং সুদান বাংলাদেশে এসে প্রস্তুতি ম্যাচ খেলতে আগ্রহী আছে এবং এই প্রস্তুতি ম্যাচটা 5ই জুন অনুষ্ঠিত হবে। বাফুফের পক্ষ থেকে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাকে জানিয়ে দেওয়া হয়েছে যে ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করতে এবং ফাহমিদুল যদি দলের সাথে ভালো পারফর্ম করতে পারে, প্রস্তুতি ম্যাচে যদি ভালো খেলা উপহার দিতে পারে, সেক্ষেত্রে তাকে 10 তারিখে জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামানো হবে। এবার যে বাংলাদেশ আটঘাট বেঁধে মাঠে নামছে এবং বাংলাদেশ কোনোভাবে ব্যর্থতাকে যার স্বীকার করবে না বা মেনে নিতে চাইবে না, সেটার প্রমাণ কিন্তু এই মিটিং। এর পূর্বে কোচ যেন তেন একটা অজুহাত দেখালেই সেটাকে বিশ্বাসযোগ্য হিসেবে ধরে নেওয়া হতো, কেননা আন্তর্জাতিক মানের কোনো ফুটবলার আমাদের ছিল না। কিন্তু বর্তমান আমাদের এই ফুটবল টিমে হামজা চৌধুরী যখন যোগ দিয়েছে, হামজা চৌধুরীর পর ধরে একের পর এক বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন আন্তর্জাতিক প্রিমিয়ার লিগ খেলা ফুটবলাররা এই দেশে বাংলাদেশে আসতে চাচ্ছে এবং বাংলাদেশ দলের হয়ে খেলতে চাচ্ছে। ইতিমধ্যে সামিদ সোম এবং কিউবা মিশেল তার আগ্রহ প্রকাশ করেছে এবং আশা করা হচ্ছে যে জুনের 10 তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচেই কিউবা মিশেল এবং সামিদ সোমকে দলে পাওয়া যাবে। আগে থেকে তো জামাল ভুঁইয়া রয়েছে এবং তারিক কাজী রয়েছে, ততগুলো বিশ্ববিখ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যে দলে অন্তর্ভুক্ত হয়েছে, সেই দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা এখন যেন তেন অজুহাত দেখিয়ে যার পার পাবে না সেটা তিনিও নিশ্চিত হয়ে গেছেন।